হরি, নদিয়া বিহারী গৌর হরি, শচী নন্দন গৌর হরি, ভবপারের কান্ডারি আমার গৌর সুন্দর গৌর হরি বল হরি। যিনি ছিলেন সেই সত্যের সংঘর্ষ পিতা রাম, দাপরের মদন মোহন, কলিযুগে নদিয়ার মাটিতে যার আর এক নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই পতিত পাবন গৌর সুন্দর গৌর হরি আমাদের মতো কলিহত মানুষের মলিন দশা হেরে, কলির মানুষের তিতাব জ্বালা দূর করার জন্য, তিতাব জ্বালা কি মা? আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এই তিতাব জ্বালা দূর করার জন্য, কলির মানুষকে সত্যের পথ দেখাবার জন্য, হরিনাম কৃষ্ণ নাম বলাবার জন্য, সত্যের সুখ ঐশ্বর্য পরিত্যাগ করে, ত্রেতা যুগের রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে, দাপরের সুখ প্রাচীর্য ত্যাগ করে এই পুণ্যভূমি ভারতবর্ষের মাটি শ্রীরাম নবদ্বীপ নদিয়ায় আবির্ভাব হল। ভগবানের জন্ম হয় না, ভগবানের আবির্ভাব। তাহলে গৌর সুন্দর গৌর হরি নবদ্বীপের মাটিতে আবির্ভাব হলেন কোথায়? শচী সিন্ধু গর্ভে, জগন্নাথ মিশ্রের ধরনের শচী মায়ের গর্ভে আবির্ভাব হলেন। দিনটা কোন দিন ছিল? 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি শুক্রবার, পবিত্র দোল পূর্ণিমা তিথিতে গৌর সুন্দর গৌর হরি অবতীর্ণ হলেন এই ভারতবর্ষের মাটিতে। গৌর হরি নবদ্বীপের মাটিতে আসার তিনটি মুখ্য উদ্দেশ্য কারণ ছিল। একটি হলো ভক্তের ভক্তি প্রেম রসটাকে আস্বাদন করার জন্য, দুটি হলো রাধারানীর প্রেমঋণ শোধ করিবার জন্য, তিনটি হলো আমাদের মতো কলিহত মানুষকে হরিনাম কৃষ্ণ নাম বলাবার জন্য। তাহলে গৌর সুন্দর গৌর হরি যে এলেন, আমাদের মতো কলিহত মানুষের জন্য কি এনেছিলেন? কি এনেছিলেন জানেন? যে ধন গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল, সেই অমূল্য রতন মধুরা রূপী মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ, অমূল্য রতন প্রেম ধন মধুরা রূপী মধুর কৃষ্ণ নাম, এই হরিনাম। যে হরিনাম নিয়ে এত দাপাদাপি, যে হরিনাম নিয়ে এত মাতামাতি, গ্রামগঞ্জ শহর তোলবার করে একটাই নাম, অমৃতময় মধুরার মধুর কৃষ্ণ নাম, এই হরিনাম। সর্বমর্ত পাতাল ভুবন মঙ্গল করে একটাই নাম, এই মধুরার মধুর কৃষ্ণ নাম হরিনাম। তাহলে সর্বপ্রথম জানতে হবে এই হরিনামটা ছিল কোথায়, কেই বা ধরনের মাটিতে এনেছে? যে ধন গোলকে গোপনে ছিল, তাহলে গোলকের অমূল্য রতন হরিনাম ধরনের মাটিতে এলো কেমন? কেই বা এনেছে? পুরাকালে জগৎপতি শ্রীহরি নারায়ণ দেবাদিদেব মহেশ্বর ভোলানাথকে কথা দিয়েছে, কারণ এই ভোলানাথ ছিল পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত, পরম বৈষ্ণব। জগৎপতি শ্রীহরি নারায়ণ বললেন, ভোলানাথ আগত দাপর হরে কৃষ্ণ, আগত কলিকালে তুমি যাবে ওই নবদ্বীপের মাটিতে। না না, আমিও যাব, তবে আগে আমি নয়, আগে তুমি যাবে। আর তোমার মতো ভক্ত বৈষ্ণবের ডাকে সাড়া দিয়ে আমি গোলক পরিত্যাগ করে এই ধরনের মাটিতে আসা। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি পূর্বের ভোলানাথ ছিলেন, তিনি নবদ্বীপে কে এলেন? ওই পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, যার আর এক নাম হলো অদ্বৈত আচার্য প্রভু। সেই অদ্বৈত আচার্য প্রভু ওই শান্তিপুরের ঘাটে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে ডাক দিয়েছিলেন। অদ্বৈত আচার্য প্রভু ডাকে গোলকের হরি ধরনের মাটিতে নেমে আমাদের মতো কলিহত মানুষের জন্য কি আনলেন?
সেই মধুরার মধুর কৃষ্ণ নাম হরি নাম প্রেম। সেই হরি নাম কৃষ্ণ নাম প্রেমের ডালি নিয়ে দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে হরিদাসকে সঙ্গে নিয়ে নবদ্বীপের অগণিত ভক্তদের সঙ্গে নিয়ে সুরভরি গঙ্গার তীর ধরে হরির মানুষের ঘরে ঘরে সেই হরি নাম পৌঁছে দিয়েছিলেন 541 বছর আগে। পতিত পাবন গোরা শ্রী মধুসূদন নদিয়ার গোরা চাঁদ বিপদ ভঞ্জন যে পতিত পাবন গোরা শ্রী মধুসূদন নদিয়ার গোরা পতিত পাবন গোরা শ্রী মধুসূদন নদিয়ার গোরা চাঁদ বিপদ ভঞ্জন পতিত পাবন গোরা শ্রী মধুসূদন নদিয়ার গোরা চাঁদ হরিনাম লীলায় দেশে দেশে হরিনাম লীলায় দেশে দেশে নামের হরিনাম লীলায় দেশে মধু মাখানা ওরে গেল না গোরা চাঁদ বিপদ সকলের কাছে একবারই বড় জোরে অনুরোধ করব, সকলে একবার বলুন চৈতন্য মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, শ্রীধাম নবদ্বীপ ধাম কি জয়, আজকের মধুর হরিবাসর কি জয়। সাধু সাধু সাধু
ধন্য তোমাদের মানব জীবন, ধন্য এই গ্রাম, ধন্য এই গ্রামের মানুষ, ধন্য এই পরিবার। সেই পতিত পাবন গৌর সুন্দর গৌর হরি আমাদের মতো কলিহত মানুষের বলির দশা হয়ে কলির মানুষের দুঃখ কষ্ট কিতাব জ্বালা দূর করার জন্য কলির মানুষের দ্বারে দ্বারে গিয়ে করো জোরে যেতে শুনে বলেছিল, ওগো তোমরা একবার কৃষ্ণ নাম করো, তোমরা হরি নাম করো। কৃষ্ণ নাম ছাড়া কলি জীবের গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া কলি জীবের মুক্তি নাই, কৃষ্ণ নাম ছাড়া জীবের উদ্ধার নাই। তাই তো শাস্ত্রকার করম দিয়ে বলেছিলেন, বৃহৎ ভারতীয় পুরাণে লিখলেন, হরের নাম হরের নাম হরের নাম কেবল আস্তে বল আস্তে বল আস্তে বল মানুষ তোমরা সবাই হরি নাম করো, কৃষ্ণ নাম করো। এই হরি নামেই তোমাদের শান্তি, হরি নামেই তোমাদের মুক্তি, হরি নামেই তোমাদের উদ্ধার। এই কলিকালে হরি নামই হলো একমাত্র সত্যের পথ, এই হরি নামেই তোমাদের। তাই সেই পতিত পাবন গৌর সুন্দর গৌর হরি নদিয়ার পথে পথে যখন ঘুরে সুরধনী গঙ্গার তীর ধরে কলির মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছিল, গো তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদো। সেদিন কেউ কৃষ্ণ বলে কাঁদে। মহাপ্রভু যার ঘরে গিয়ে দাঁড়িয়েছিলেন সবাই ছিলেন মুখের উপর দরজাটাকে বন্ধ করে দিয়েছিলেন। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আমার গৌর কলি। হায় রে কলির হতভাগ্য মানুষ, যাদের জন্য সত্যকে তারা পুরোপুরি ত্যাগ করে এলাম, যে কলির মানুষকে কৃষ্ণ নাম বলাবো বলে ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দেব বলে সেই কলির মূর্খ অজ্ঞান মানুষকেও কৃষ্ণ নাম করে না, হরি নাম করে না। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে মহাপ্রভু যখন নয়নস্থ বিগলিত করছেন, শ্রীবাস পণ্ডিত দেখতে পেলেন এই যে আমার গোলকের হরি। তরাকরিকে মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলেছিলেন, প্রভু কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার শ্রী গোলকের অন্তরঙ্গ ভক্ত দেবর্ষী নারদ, যিনি পূর্বের দেবর্ষী নারদ ছিলেন, তিনি কলিকালে শ্রীবাস পণ্ডিত হয়ে গেলেন। প্রভু তুমি আমার ঘরে আসবে, আমার একটা পাতার কুটির আছে, তুমি আমার ঘরে আসবে। এই কলির মানুষ তোমাকে একটু কেউ দাঁড়াবার জায়গা দিল না, তুমি আমার ঘরে চলো। সেদিন মহাপ্রভুকে নিয়ে শ্রীবাস পণ্ডিত শ্রীবাস সঙ্গনে গেল। শ্রীবাস সঙ্গনে গিয়ে কিছু অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করতে লাগলেন। বেশ কিছুদিন কেটে যাবার পর শ্রীবাস একদিন ডেকে উঠল, শ্রীবাসকে ডেকে উঠলে মহাপ্রভু ঘরে দরজাটা খুলে দাও। কেন প্রভু? আমি তোমার ঘরে বসে হরি নাম করার জন্য সত্যতা দাপন পরিত্যাগ করে নদিয়ার মাটিতে আসিনি। আমি এসেছিলাম এই হরি নাম কলির মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব বলে। আগের বারে হাতে ধরে বলেছিলাম, কেউ বলেনি, এবারে না হয় ওদের পায়ে ধরে বলবো, তোমরা একবার কৃষ্ণ বলে। সেদিন মহাপ্রভু শিবার সম্পদ থেকে বেরিয়ে নবদ্বীপের অগণিত কিছু ভক্তদের সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার তীরে ধরে আবারও এসেছিল আমাদের মতো হতভাগ্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলেছিল, কৃষ্ণ নাম ছাড়া তোমাদের মুক্তি নাই, কৃষ্ণ নাম ছাড়া জীবন নাই, তোমরা সবাই কৃষ্ণ নাম। সুরধনী গঙ্গার তীর ধরে দুহাত বাড়িয়ে প্রেমের ঠাকুর গৌর হরি বলে উঠল, মিছে আজ নামের করি সোনার নদিয়া, কে কে নিদিমায় তোরা, কে কে নিদিমায়
সোনার নদিয়া কে কে নিবি আয় তোরা কে কে নিবি সুন্দর গৌর হরি শেষের দিন এটুকুই বললে ও কলির মানুষ হরি নাম করো কৃষ্ণ নাম। কিন্তু কলিকালের মানুষ হলো কাণ্ড জ্ঞানহীন মহামূর্খ মানুষ। আমার আমিত্বে মাতহারা হয়ে আমার 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 করে এমন সাধের মানব জন্ম অকারণে হারিয়ে ফেলল। একটি বারো সেদিনকে কৃষ্ণ বলে খাদি আমার ঘর আমার বাড়ি আমার বিষয় আমার বৈভব আমার পুত্র আমার পরিজন একটি বারো কেউ বলল না হে গোবিন্দ আমি গরির মূর্খ মানুষ সেদিন যদি একবার বলতে হে গোবিন্দ আমি তোমার, তাহলে যে গরির মানুষকে এত কষ্ট যন্ত্রণা রোগে শোকে ভুগে মরতে হতো না। মিছে আমার আমার করে গেলে এই মায়ার সংসারে আমার বলে কিছু না, যা কিছু সবই হলো আমার ওই ভগবানে। হ্যাঁ বাবা, পূর্ব জন্মের সাধন সুকৃতি কর্মের ফল ভালো ছিল বলে তুমি এমন একটা সুন্দর মানব দেহ পেয়েছ।
তুমি তো অন্ধ হয়ে জন্মাওনি, তুমি তো খোলা হয়ে জন্মাওনি, তুমি তো পঙ্গু হয়ে জন্মাওনি। তুমি কেন কৃষ্ণ বলে কাঁদবে না? তুমি কেন কৃষ্ণ বলে ডাকবে না? পূর্ব জন্মের সাধন শক্তি কর্মের ফল ভালো ছিল বলে ভগবান তোমায় কিছু অর্থ ঐশ্বর্য দান করেছে। মানুষ বলে আমার আমার, ওরে না রে পাগল, না না, ভগবান তোমায় কিছু অর্থ ঐশ্বর্য দান করেছে। সেগুলো শুধুমাত্র বাড়ি গাড়ি সোনা দানা গয়নাগাটি ভালো মন্দ খাওয়ার জন্য নয় রে পাগল, না না না। ভগবান তোমায় কিছু অর্থ ঐশ্বর্য দান করেছিল একটু সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, একটু ঘরে হরি নাম যজ্ঞ করো, ভক্ত সেবা করো, নর নারায়ণ সেবা করো, তবেই তো তোমার বড় জন্মটা আবার সুখের হবে, আরো শান্তির হবে, আরো মধুময় হবে। হরে কৃষ্ণ। পূর্ব জন্মের কর্মফল ভালো ছিল বলে তুমি তোমার ভাগ্য নিয়ে জন্মেছ। এই মায়ার সংসারে তোমাকে তোমার কর্ম করে আবার কর্মফল নিয়ে চলে যেতে হবে। সোনা দানা গয়না গাটি বিষয় বৈভব কিছুই তোমার সঙ্গে যাবে না। মিছে আমার আমার করে বললে কে তোমার আপন? পিতা মাতা পুত্র পরিজন আত্মীয় স্বজন জ্ঞাতি কুটুম্ব বন্ধু বান্ধবীরা কেউ তোমার নয়, কেউ তোমার নয়। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বললে, শোনো, এই জগতে কে তোমার ছিল আপন জানো? যে তোমার দুঃখে দুঃখী, তোমার সুখে সুখী, যে তুমি কাঁদলে সে কাঁদে, সে হলো তোমার আপন। আমি আমি করি বুঝিতে না পারি কে আমার আপন জন। স্থির করি মন দেখি দুনয়ন, চিত্রপটে আঁকা আছে যে আমার চির আপন, সে ওই বৃন্দাবনের বাঁকা মদন মোহন। পাগল কেউ তো কারো নয়, জানিও গো দয়াময়। যে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে কাঁধে হাত দিয়ে একদিন এই সংসারে এনেছিল সে তোমার আপন? ওরে না, সে যদি তোমার আপনই হলো, সেদিন যখন সে চলে গেল তোমায় ভুলে গেল না কেন? এসেছিলে ভবে ভেবেছিলে পাবে দেখা, এসেছিলে ভবে
ভবে একা ভেবেছিলে পাবে দেখা এসেছিলে ভবে একা ভেবেছিলে পাবে দেখা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই মায়ার সংসারে যেদিন আমরা এসেছিলাম সেদিন আমাদের সবার সঙ্গে কথা ছিল গোবিন্দের সঙ্গে একবার এই জীবনে দেখা হবে। কারো হয়েছে বাবা? হলো না কেন? কারণ আমার আমিত্ব ভরা দেহ আর অহংকার ভরা মন নিয়ে কোনদিন গোবিন্দ দর্শন হয় না। তাই তো এই জীবনে আমরা সব দেখলাম না, শুধু তাকে দেখতে পেলাম না। এই জীবনে আমরা সব দেখলাম, শুধু তাকে দেখতে পেলাম না। তাই তো আমাদের মাটির প্রতিমা পুজো করতে হয়, তাই তো আমাদের কাঠের প্রতিমা পুজো করতে হয়। তুমি এসেছিলে ভবে একা ভেবেছিলে পাবে দেখা এসেছিলে ভবে একা ভেবেছিলে পাবে দেখা। আমার 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 করে তাকালে জীবন এসেছিলে ভবে একা ভেবেছিলে পাবে দেখা। এসেছিলে ভবে একা ভেবেছিলে পাবে দেখা। আমার 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 করে কাটালে জীবন। কেউ তো কারো নয় জানিও গো এই সংসারের জন্য আর কেঁদো না, এই সংসারের জন্য আর কেঁদো না। কাঁদতে যদি হয় ঠাকুর ঘরে বসে কৃষ্ণ বলে দুঃখটা চোখের জল তার চরণে। এই সংসারের জন্য কাঁদলে বিনিময়ে শেষের দিনে পাবে শুধু তুমি ধিক্কার, লাঞ্ছনা, কটু কথার বঞ্চনা। কৃষ্ণ বলে যদি এক ফোঁটা চোখের জল নিজের ঠাকুর ঘরে বসে তার চরণে দিয়ে রাখতে পারবে, এই সংসারে কেউ তোমার আপন না হলেও শেষের দিনে যেদিন তোমার দেহ থেকে প্রাণটা চলে যাবে সেদিন তোমার জন্য বৈতরণীর পারে অপেক্ষা করবে দুহাত বাড়িয়ে, গোবিন্দ আমার আপন করে কোলে নিয়ে তোমাকে গোলকে পৌঁছে দেবে। তাই এখনো সময় আছে, সৎ গুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ নামের দীক্ষা নিয়ে ভজন সাধনা করো। গুরু বিনা গোবিন্দ ভজে সে পশু নরকে মজে। গুরু বিনা কে তোমাকে গোবিন্দের সন্ধান দেখাবে? গুরু বিনা কে তোমাকে ভবসিন্ধু পারাপারের কথা বলবে? তাই তো মহানগর বললে শোনো, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকাল
গুরু হলো আশ্রয় তত্ত্ব। তাই আগে গুরুচরণ সার না করলে, গুরুচরণ আশ্রয় না করলে এই জীবনে তুমি গোবিন্দের সন্ধান পাবে না। এই জীবনে কোন পথ ধরে গেলে তুমি গোবিন্দের সন্ধান পাবে, গুরু ছাড়া কেউ জানাতে পারে না। কারণ এই অন্ধকারময় জীবন থেকে তোমাকে আলো দেখাতে পারে একজনই আছেন, তিনি হলেন গুরু। গুরু শব্দের অর্থ অন্ধকার, আর গুরু শব্দের অর্থ আলো। যেদিন তুমি তোমার প্রকৃত সৎ গুরুচরণ আশ্রয় করতে পারবে, সেদিন তোমার অন্ধকার জীবনটা আলোয় পরিণত হবে। তাই এখনো সময় আছে, সেই গুরুর চরণ দুটি জড়িয়ে ধরে জেনে নিও কোন পথ ধরে গেলে তুমি গোবিন্দের সন্ধান পাবে, কোন পথ ধরে গেলে তুমি ভব সিন্ধু পারাপার হতে পারবে। ভোগ দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ঠিকানা, ও পারের ওই ঠিকানা। সেই পথ ধরে চলে যাবো থাকিবে না গো জানা। সেই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গো জানা। সেই পথ ধরে চলে যাবো আমি থাকিবে না গো জানা। সেই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গো জানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, পারের ওই ঠিকানা, ঠিকানা, পারের ওই ঠিকানা। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া কিছু নাহি লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া কিছু নাই লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া কিছু নাহি লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া কিছু নাই লাগে ভালো। নিয়ে চলো মোরে
ওগো কলির মানুষ, এখনো সময় আছে। কৃষ্ণ বলে খাদো, কৃষ্ণ বলে খাদো। এই তো হাতে গোনা কত মাত্র দিন, কখন আছে কখন থাকবো এ কথা আমরা কেউ জানি না। মৃত্যু সবাই শিওরে ঘুরে বেড়াচ্ছে, কখন যে গোবিন্দের মুরলীর ধ্বনি ডাক আসবে। এই মায়ার সংসার ছেড়ে যে যেখানে আছো, যেমন ভাবে আছো, সেখান থেকে তোমায় তেমন করে চলে যেতে হবে। পূবের সূর্য পশ্চিমে ঢলে গেছে, সন্ধ্যা আগত হতে আর বেশি দেরি নাই। যে যার আমাদের আয়ু সূর্য পানে বসেছে, এবার যে আমাদের যাওয়ার পালা। এবারে মায়ার সংসার ছেড়েই আমাদের যে যার আপন ঘরে ফিরে যেতে হবে। যে ঘর থেকে তুমি এসেছো, এ ঘর তোমার থাকার জন্য নয় মা, এখানে তোমার থাকার মতো কোনো জায়গা না। এটা হলো মায়ায় গড়া সংসার। এই সংসারে ঘরের ভাড়া মিটিয়ে বাপ ঠাকুর দাদা চাবিটাকে তোমার হাতে দিয়ে গেছিল, তুমিও তোমার ছেলের হাতে দিয়ে এই ঘরের ভাড়া মিটিয়ে তুমি যে ঘর থেকে এসেছো সেই আপন ঘরে ফিরে যেতে হবে। তাই মহাজন বললেন, এই দেহটাকে অপবিত্র করে রেখো না। অখাদ্য কুখাদ্য খেয়ে, অসৎ সঙ্গ করে, অধর্ম অনাচার পবিত্র করে এই দেহটাকে অপবিত্র করে রেখো না। কৃষ্ণ নাম করে দেহটাকে পবিত্র করে রাখো, যেমন সে ঘরে যাওয়ার জন্য কোনো কষ্ট যন্ত্রণা না হয়। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ পর্যন্ত আমি নয় সর্বকনিষ্ঠ শিশু করিয়া সবাই যে যা সে একটা কথাই বলে যায় না, হরি নামেই চির শান্তি, হরি নামেই তোমাদের চির। আমি একটা কথা শুধু মায়েদের জিজ্ঞাসা করবো, আমায় একটা কথা বলুন তো, হরি নাম করে কে শান্তিতে আছো? কার ঘরে শান্তি আছে? আমাকে একটাবার হাত তুলে কারো নাই। আমি নিজে শান্তি পাই না, আপনাদের শান্তি। তাহলে হরিনাম করে শান্তি হলো না কেন? এমন অমৃতময় মধুরারূপী মধুর কৃষ্ণ নাম করে কলির মানুষের দেহ মন প্রাণ শীতল হলো না কেন? কেন জানো? নাম ছিল দুটো, একটা হলো অপরাধ মুক্ত হরিনাম, আর একটা হলো অপরাধ মুক্ত হরিনাম। হরিবল হরিবল। এই কলির মূর্খ মানুষগুলো অপরাধ যুক্ত হরিনাম করতে শিখলো, অপরাধ মুক্ত হরিনাম করতে কেউ শিখলো না। তাই কলির মানুষের কৃষ্ণ নাম হরিনামে দেহ মন প্রাণ শীতল হলো না। হলো না? এবার আমি একটু বলি, ওগো কৃষ্ণ মধুর নাম। এটা মহাজন বলেছেন, শাস্ত্রকার বলেছেন, সবাই বলেছেন। জপরি অভিনাম শান্তি পাবি মন প্রাণে। তোমরা কৃষ্ণ মধুর নাম জপরি অভিনাম শান্তি পাবি মন প্রাণে। হরে কৃষ্ণ মধুর নাম জপরি অভিনাম শান্তি পাবি মন প্রাণে। কৃষ্ণ মধুর নাম জপরি অভিনাম শান্তি পাবি মন প্রাণে। বলিতে হরি নাম জীবের হরি নাম, বলিতে হরি নাম জীবের হরি নাম। অনায়াসে যাবি ভগবানে কৃষ্ণ মধুর নাম জপরে অভিনাম শান্তি পাবি মন প্রাণে। বলিতে হরি নাম জীবের হরি নাম, বলিতে হরি নাম জীবের হরি নাম। অনায়াসে যাবি ভগবানে কৃষ্ণ মধুর নাম জপরি অভিনাম শান্তি পাবি মন প্রাণে। আরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ কথা শুধু আজ আমি নয় মা, যতদিন হরিনাম হচ্ছে। হরিনাম যেদিন ছিল না সেদিন বরং গরিব মানুষ শান্তিতে ছিল। হরিনাম যত দিনে দিনে বেড়ে চলেছে,
হোলির মানুষ অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কেন জানো? ডাকো তারে ভক্তি করে, ডাকো তারে যতন করে, ডাকিলে কৃষ্ণ আসতে পারে, ডাকো তারে ডাকো তারে, ডাকিলে কৃষ্ণ আসিতে পারে, ডাকো তারে ডাকো তারে। তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের মহাজন কি বললেন? ডাকো তারে ভক্তি ভরে, ডাকো তারে যতন করে। এবার বলো আমাকে একটা কথা বলুন, এই জগৎ সংসারে কার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি আছে? আমার এখানে যারা আছেন একবার বলুন, তার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি আছে? কারো অন্তরে নাই। কারণ এই অন্তরে অহংকার আছে, হিংসা আছে, আমার আমিত্বতা আছে, কামনা বাসনা লালসা সব আছে, অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি নাই। তাহলে মহাজন কত সুন্দর কথা, অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি আসে কেমন করে? যেদিন তুমি সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রিত হতে পারবে, যেদিন তুমি গুরুচরণ আশ্রয় করবে, যেদিন ভক্ত চরণ ধুলি অঙ্গে মানতে পারবে, যেদিন তুমি গুরুজনদের প্রণাম করতে শিখবে, সেদিন তোমার অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। আর অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হলে তোমার এই নয়নে জল আসে, আসবেই না আসবে আসবে। অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হলে তোমার নয়নে জল আসবে। আর সেই নয়নের জল যদি যে যার ঠাকুর ঘরে বসে গোবিন্দ চরণে দুফোঁটা দিতে পারো, অনায়াসে ভবসিন্ধু পারাপার হয়ে যায়। এই কলিকালে আর যাগ যজ্ঞ বার মতো সেবা পূজা করার কোনো প্রয়োজন নেই। তাহলে অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি কারো নাই বলি এই জীবনে গোবিন্দ কৃপা থেকে আমরা বঞ্চিত হলাম। এবার বলে ডাকো তারে যতন করে। সবাই ভগবানকে ডাকে, আমি জানি না, আমি জানি না, আমি নিজেও ডাকি, কিন্তু যত্ন করে ভালোবেসে কে ডাকো না? কেউ ডাকে না। তাহলে ভগবানকে ভালোবাসাটা কেমন? শাস্ত্র তিনটে ভাষার কথা বলবে, তিনটে ভালোবাসার কথা বলবে। মা যেমন সন্তানকে ভালোবাসে, বিষয় যেমন বিষয়কে ভালোবাসে, সতী যেমন তার পতিকে ভালোবাসে। তদ্রূপ যদি এক কোনা ভগবানকে আপন করে ভালোবাসতে পারতে, তাহলে গোবিন্দকে আর গোলকে রহিত হতো না, সে তোমার ঘরে বিরাজ করত। এটা শাস্ত্রসম্মত কথা। তাহলে ভালোবাসার মতো ভালোবাসতে পারিনি বলে তাই হয়তো গোবিন্দ আমাদের কৃপা করে না, তাই হয়তো হরিনাম করেও শান্তি পাই না, তাকে ডাকার মতো ডাকতে পারি না। তাহলে মা যেমন সন্তানকে ভালোবাসে, একটা সন্তানের প্রতি মায়ের ভালোবাসাটা কেমন? সকালবেলা ছেলেটা যদি ঘুম থেকে না উঠে, মা বলে খোকা উঠে পড়, ব্রাশ কর, একটু দুধ বিস্কুট খেয়ে ছেলেটাকে কাঁধে পিঠে ব্যাগ দিয়ে বললো যা তোকে একটু পড়াশোনা করে। পড়াশোনা করে যখন 9টার সময় ফিরলো, তাকে আবার স্নান করিয়ে খাইয়ে গাইয়ে কাঁধে ব্যাগ দিয়ে স্কুলে পাঠানো হলো। ছেলেটা যখন 3টের সময় বাড়ি এলো, জামা প্যান্ট খুলে বইপত্র রেখে একটু খেলাধুলো করে সন্ধ্যেবেলা পড়তে বসিয়ে তারপর ছেলেটাকে খাইয়ে দাইয়ে আদর করে সুন্দর করে বিছানায় শয়ন করিয়ে দেওয়া হলো। এটা হলো একটা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। ভগবানের প্রতি এদের ভালোবাসাটা কেমন? এরা ভালোবাসে, মায়েরাই তো ভালোবাসে। তবে ভালোবাসাটা যদি একটু পাল্টে নিতে পারতে, জীবনটা তোমাদেরও পাল্টে যেত। এরা সকালে উঠে ঘুম থেকে স্নান করে, এরা লোকের কাছ থেকে ফুল তুলে গোবিন্দ চরণে চন্দন দিয়ে তুলসী দিয়ে গোবিন্দকে সেবা দেয়, তাকে ফুল দিয়ে সাজায়, চন্দন দেয়, তুলসী দেয়। তাই তো করো তোমার নাকি?
সবার ঠাকুর ঘর আছে তো? এখনকার দিনে ঠাকুর ঘর নাই এমন কোনো ঘর নাই। কারণ ঘরে যদি 4টে করে লোক হয় 8টা 10টা করে ঠাকুর আছে। কেন জানো মা? হয়তো দিদি কোথাও বেড়াতে গেছে, একটা ঠাকুর নিয়ে ওর জন্য এনেছে। যে পুরী গেছে, বৃন্দাবন গেছে, যে যত গেছে সব একটা করে নিয়ে তোমার ঘরে জড়ো করে দিয়ে গেছে। তার মানে আমি রাখতে পারিনি, তুই খাওয়া। যত ঠাকুর আছে সব নিয়ে তোমার ঘরে দিয়ে গেল। 4টে লোক হলে 20টা করে ঠাকুর রাখার আর জায়গা নেই। আমি কি বলবো মা, আমার ঘরের আলমারি ভর্তি হয়ে যাওয়ার কথা। বাড়ির গিন্নি বলে আর একটা বড় সিংহাসন করো। 30,000 টাকার সিংহাসনে ঠাকুর ধরে নে, আবার একটা করতে হবে বলছে। আমি ধন্য তোমার ঠাকুর। আর কোথাও যেওনি জানো। যার ঘরে যাবে একটা করে 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 নিয়ে জানো, এটা মা দিয়েছে, এটা বোন গিয়েছিল সে দিয়েছে। তাহলে এবার মা সে যে সব দিয়ে গেল, তাকে খাওয়াও কেমন করে? আচ্ছা, সবার ঘরে ঠাকুর ঘর আছে, দুটো ছোট ছোট স্টিলের থালা আছে না মা? মাথা নেড়ে বলো। আচ্ছা মা, নিজেদের থালাটা কতখানি? 500-250 চালের ভাত ধরবে। 500 টাকাও খেতে পারে না। তাহলে নিজের বেলায় বড় বড় থালা, আর গোবিন্দের ছোট ছোট স্টিলের দুটো থালা, 2-4টে গ্লাস আছে, তাতে 2-4টে নকুল দানা, একটু তুলসী পাতা জল দিয়ে, এদের নাকি ভালোবাসা, ধর্ম কর্ম ভগবানের প্রতি সব শেষ। এরা নাকি বলে ভগবানকে ভালোবাসে। ওরে মা, এরাই তো ভালোবাসে। এই পৃথিবীতে ভগবান এদের জন্যই আছে, কারণ ভক্তের ভগবান এদের কি বলে। এবার বলি মা, ভজন সাধন হয় 3টে জায়গায়। 1 হয় মনে, 2 হয় বনে, 3 হয় ঘরের মনে। তাহলে বনে কারা ভজন সাধন করে? যারা সাধু সন্ন্যাসী ভক্ত মানুষ, যাদের কামনা বাসনা হিংসা অহংকার লালসা কিছু নাই, যারা আজও পাহাড় পর্বতের গুহায় বসে আজও তারা কৃষ্ণ কৃষ্ণ বলে চলেছে। কেন জানো মা? শুধু আমাদের মতো মানুষকে সুখে শান্তিতে থাকার জন্য। এগুলো হলো মনে ভজন সাধন করা। তাহলে মনে কারা ডাকে? দেখবেন এই জগতের এখনো মানুষ আছে, এখানের মধ্যে আছে বাবা। দেখবেন এখনো অনেক মানুষ আছে যারা কণ্ঠে তুলসীর মালাও পরেনি, কপালে চন্দনের তিলকও করেনি, কিন্তু অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তিটা আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোবিন্দকে তারা 10 বার 20 বার ডাকে। তাই এদের মতো ভক্তকে চেনা বড় শক্ত জিনিস। আমরা কি ভাবি মা, আমার গলায় মালা আছে বলে আপনি আমাকে ভাববেন ভক্ত, আপনার গলায় মালা আছে আপনাকে জানবো ভক্ত, কিন্তু না। এই জগতে গোবিন্দকে সবাই ভালোবাসে। তাই তো মহাজন বলেছিলেন, আপন ভজন কথা না কইব, যথা কথা নিজ নিজ হইব সাবধান। তোমার ভজন সাধন কাউকে দেখাবার জন্য নয়, যে আমায় মালা পড়তেই হবে, আমায় তিলক ধারণ করতেই হবে, এটা নয় মা। তা বলে যে করেছো তাকে বারণ করবো না। এটার একটা আলাদা পথ আছে, আর এটার একটা আলাদা পথ আছে। এই জীবনে যারা মালা পড়েনি আর করেনি, তাদেরকে আমরা অন্য চোখে দেখে, তুই এদিকে আসবি না, তুই করবি না, এটা করবি না, সেটা করবি না, না। এই জগতে ভগবানকে সবাই ভালোবাসে, কিন্তু কে কেমন করে বাসে সেটা কেউ তুমি আমায় জানো না, আমি তোমায় জানি। তাহলে এগুলো হলো মনে ডাকা। মনে ডাকার ঘরে মনে বনে, ঘরের বনে। ঘরের ঘরে কারা ডাকে জানো? এই আপনাদের মতো মায়েরা, যারা এমন পাহাড়ের মতো সংসারটাকে মাথায় করে রেখে আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব সবাইকে হাসি মুখে রেখে এমন সংসারে কাজল লাগার কালির মতো নিজের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব চেপে রেখে এই সংসারে হাসি মুখে তোমরাই তো ভগবানের চরণে ফুল দাও। তবে আমি বলে যাই মা, দেওয়াটা একটু পাল্টে নিও, তাহলে তোমার জীবনটা পাল্টে যাবে। সারাদিনে 24টা ঘন্টা। কারণ একটা কথা বলে যাই বাবা, এদের জন্যই কিন্তু কেউ না কেউ বলেছিল সংসার সুখের হয় রমণীর দিন। একবারে কিন্তু বলেনি বাবা পুরুষের জন্য। কিন্তু বাবা তুমি যদি সংসারে রোজগার করে না এনে তাহলে ওদের হাসি বন্ধ হয়ে যাবে। তারপরেও কিন্তু বললো সংসার সুখের হয় রমণীর দিন। কারণ এই জীবনে অর্থটাই তো সব নয়, সংসারের সুখটাই বড় জিনিস। আর সংসারের সুখ শান্তির সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হলো এই নারী জীবনটা। তাই সারাদিনে 24টা ঘন্টা তার 4টে মিনিট ঠাকুর ঘরে বসো, তার শুকনো ফুলগুলো পরিষ্কার করতে করতে, গোবিন্দকে স্নান করাতে করাতে, তার চন্দন তুলসীর চরণে দিতে দিতে তোমার এই জীবনের সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তার কাছে গিয়ে বলো।
কারণ ভজিতে ভজিতে কৃষ্ণ যদি কৃপা হয়, একদিন বলো, দুদিন বলো, 4 দিন বলো, বলতে 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 যেদিন কথাটা তার কানে একদিন যাবে, একমাত্র পৃথিবীতে তিনিই পারেন তোমার জীবনের সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর করে তোমার সংসারটা সুখে শান্তিতে আনন্দে ভরিয়ে দিতে পারে। কিন্তু কলির কপুটি কয়েক মানুষ আছে, মূর্খ মানুষেরা, এরা জানে না এদের জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাগুলো কোথায় বলে জানো? ঈশ্বরের প্রতি বিশ্বাস নাই, তার প্রতি ভালোবাসা নাই, পাড়ার 5টা মেয়েদের কাছে, বউয়েদের কাছে গিয়ে বলে, জানিস দিদি, যে বললো সে এখনো জানলো না যে আমার দুঃখের সরলতার সুযোগ নিয়ে একদিন ও আমার সংসারটা আগুন জ্বালিয়ে দিতে পারে। তাই বললে ও কলির মানুষ এই জীবনের সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব তার কাছে গিয়ে বলে। জীবনের ভজন সাধন পাড়া প্রতিবেশী 5 জনকে দেখাবার জন্য নয় রে মা। তুমি কেমন করে গোবিন্দকে ডাকো, তুমি কেমন করে ভালোবাসো, তুমি কেমন করে সেবা দাও, যে যার আপন গোপন কথা নিজের অন্তরে রেখো, পাড়ার 5 জনকে দেখাবার দরকার নেই। তাহলে জয় নিতাই জয় গৌর। সর্বশেষে মহাপ্রভু একটা কথাই বলে গেলেন, কি জানেন? এই যে এতগুলো কথা বললাম, এর সার কথা একটাই, কলিযুগের যুগোচিত ধর্ম, আমরা কলির মানুষ, অজ্ঞান মূর্খ, হরিনাম আমাদের করতেই হবে। হরিনাম ছাড়া কলির মানুষের মুক্তি নাই। তবে এমন করে ফল করতাল নিয়ে নয়, এমন করে সেজে বুঝে নয়। মহাপ্রভু বলে গেলেন, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, মুখে করো না, হাতে করো তাই। তাহলে সংসারে বেঁচে থাকতে হলে কৃষ্ণ নাম আমাদের করতেই হবে। সকাল দুপুর সন্ধ্যা, সকালে উঠে বিছানায় বসে হরে কৃষ্ণ নামটা করবে, মধ্যাহ্নে স্নান করে হরে কৃষ্ণ নামটা করবে, আর সন্ধ্যাবেলায় যার তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখাতে দেখাতে, বাড়ির যদি ছেলে বৌমা কেউ থাকে, নাতি নাতনি, তাদের একটু সঙ্গে করে ডেকে নিও মা। কারণ তুমি যদি ওকে আজকে সুন্দর পথটা দেখাও, ও একদিন পরের ঘরে যে সেই সংসারটা সেও আলো করে তুলবে। এটাই হলো পরম্পরা, এটাই হলো আমাদের সংস্কৃতি, এটাই হলো আমাদের শিক্ষা। তাই মহাজন বললেন, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, মুখে করো নাম, হাতে করো তালি দিয়া। তাহলেই তুমি অনায়াসে কলি থেকে ভব সিন্ধু পারাপার হয়ে যাবে। তোমায় বার মতো যাগ যোগ্য সেবা পূজার কোনো কিছুর প্রয়োজন নাই। এটাই হলো শেষ। তাই আজ আমার নদিয়া বিহারী গৌর হরি ওই সুরভূমি গঙ্গার তীরে দাঁড়িয়ে একটি তরণী নিয়ে কলির মানুষকে ডাক দিল, ওরে আয়, ওরে আয়, ওরে আয়। পূবের সূর্য পশ্চিমে ঢলে গেছে, ওগো বেলা বয়ে যায় গো চলে, বেলা বয়ে যায়, ভব নদী পার হবি, আয় চলে আয়, চলে আয়। যার আয়ুষ্য পারে বসেছে, দেহের বেলা চলে যায়, বেলা বয়ে যায় তো চলে, বেলা বয়ে
চলে আয়, চলে আয়। বলে যা অনেকটা সময় নিয়ে নিলাম বাবা, নতুন এসেছি তো একটু মনটা যেন আপত্তা করছি। যাই হোক ঠিকঠাক হচ্ছে কিনা আমিও ঠিক জানি না, তবু আপনাদের মতো ভক্তদের চরণাশ্রিত হলে তাদের একটু চরণ ধরে মাথায় পেলে বিগত কটা দিনই বা বাঁচবো, মাস সময় তো হয়ে গেল। আমি এখানে শুনেছি সবাই নাকি লীলা কীর্তন শুনতে ভালোবাসেন। এবার আমি একটা কথা ভুল ভেঙে দিয়ে যাই, সবাই যদি বলেন লীলা গান ছাড়া ভালো লাগে না, আমি লীলাই গাইতে পারি, তাহলে ভক্ত মহিমা ভক্ত চরিত্র যদি না শোনে আপনাদের মতো ভক্তের কথা কেমন করে ইতিহাসে লেখা হবে বাবা? আমার একটা উত্তর দিন, আমি শুনেছি এখানে নাকি অষ্টকালী লীলা হয়, সব সেখানে শেখায়। সবাই যদি বলে লীলা আস্বাদন করবে, তাহলে আপনাদের মতো ভক্তের প্রতিভা যদি কোনোদিন কেউ এমন কোনো পূর্ণ করে থাকেন যেদিন আপনারা পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনাদের কথাও তো ইতিহাসের কথা লেখা হবে, তাহলে সেদিন আপনাদের কথাগুলো শুনবে। ভক্ত মহিমা অন্য কিছু নয়, কে কেমন করে ভগবানকে ভালোবেসে পেয়েছিল এটাই হলো তার জীবন কাহিনী, সেটাকে একটু তুলে ধরা। আমি লীলা গাইতে পারি, লীলা অনেক পারি, অনেক রকম মানগুলো মাত্রগুলো সব গাইতে পারি, কিন্তু না আজকে আমার মনে আনন্দ হয়েছে এত অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে আজ একটা এমন ভক্তদের গাইব কারো অসুবিধা হবে না। লীলাচল বৃন্দাবন পুরী নবদ্বীপ সব কিছু নিয়ে আজকে একটা ভক্ত মহিমা গাইব। নবদ্বীপ থেকে শুরু করবো, লীলাচল যাবো, লীলাচল থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে ফিরে আসবো আবার এই হরিবাস হবে। জয় নিতাই, জয় গৌর। হরিনাম বিলাতে লীলাচলের পথে নেচে যায় দুটি ভাই, হরিনাম বিলাতে নীলাচলের পথে নিজে যায় দুটি ভাই। হরিনাম বিলাতে লীলাচলের পথে নেচে যায় দুটি ভাই, হরিনাম বিলাতে নীলাচলের পথে নিজে যায় দুটি ভাই। তারা প্রেমে আকুল অন্তর
নিতাই আর গৌর দুটি ভাই সোনার নদিয়া পরিত্যাগ করে নীলাচলের পথে অগ্রসর হয়েছে। এক সময় নিতাই আর গৌর নীলাচলের পথে অগ্রসর হয়েছে জগন্নাথ দর্শনের আশায়। এক সময় নিতাই আর গৌর যখন পুরীধামে গিয়ে পৌঁছালো, একটা মেঠো পথ ধরে নিতাই আর গৌর দুটি ভাই পায়ে হেঁটে সেই পথ ধরে চলেছে। হঠাৎ যেতে যেতে দেখতে পেল অধুরে গাছের তলায় বসে একজন বৃদ্ধ বুড়িমা নয়ন জলে বুক ভাসিয়ে খাচ্ছে। আর বুড়িমা অদূর থেকে ছোট ছোট ছেলে দুটোকে দেখে মনে মনে ভাবছে, না জানি কোথা হতে এসেছে এমন সুন্দর নয়নের দুটি মায়া, যাদের দেখলে নয়নের পলক পড়ে না। এদের কি বাবা মা বলে কেউ নাই? এমন সুন্দর নয়নের মণি দুটিকে এমন নয়ন ছাড়া করে রেখেছে কেমন করে? যেই না নিতাই আর গৌর সামনে এসে দাঁড়িয়েছে, বৃদ্ধ বুড়িমা বলে উঠল, হ্যাঁ রে বাবা, তোরা কারা? কোথা থেকে আসছিস? কি তোদের নাম? নিতাই আর গৌর বলে উঠল, মা, আমরা যে এদেশের মানুষ নয়, আমরা সেই সোনার বাংলা থেকে আসছি। বুড়িমা বলল, তোদের তা দেখেই মনে হয়। কেন জানিস? তোদের গায়ের রংটা হলো কাঁচা সোনার মতো। কি নাম তোদের? আমার নাম নিতাই, এ আমার ভাই হলো গৌর। যাবি কোথায়? আমরা নীলাচলে জগন্নাথ দর্শন করতে এসেছি। বুড়িমার নয়নে জল দেখে বলে উঠলো, মা, তুমি কেন কাঁদো? কেন জানিস? এই জীবনে আমার তো কোনো মা বড় সন্তান নেই, তাই দুধের দুটি নয়নমণিকে দেখে আমার মনে বাসনা করলো, এই জীবনে আমার যদি একটা সন্তান থাকতো, সে তো আমাকে এমনি করে মা বলে ডাকতো, এই জীবনে আমার নারী জন্মটা ধন্য হতো। হ্যাঁ রে, তোদের কি কোনো বাবা মা নেই? হ্যাঁ গো মা, আমাদেরও বাবা মা আছে। কেমন তোদের বাবা মা? যারা আমার নয়নের মণি দুটিকে পরিত্যাগ করে আছে। আমি যদি তোদের মা হতে পারতাম, তাহলে আমি তোদের সারাটা জীবন বুকে করে জড়িয়ে ধরে রাখতাম, তোদের কোনদিন নয়নের আওয়াজ সহ্য করতাম। নিতাই আর গৌর বলে উঠল, কে বলেছে তোমার সন্তান নাই? আজ থেকে আমরা দুটি ভাই, তোমার সন্তান তোমায় মা বলে ডাকবো। কি বললি? আজ থেকে আমরা দুটি ভাই তোমায় মা বলে ডাকবো। তবে একবার মা বল, মা, আর একবার বল, মা। এই বলে নিতাই আর গৌরকে বুকে জড়িয়ে ধরে হতভাগিনী মা আমার তার নারী জীবনটাকে ধন্য করছে। ঠিক এমন সময় নিতাই আর গৌর দেখতে পেল অধুরে একটা সলিল সমাধি আছে, আর সমাধির গায়ে স্বর্ণাক্ষরে লেখা আছে, ভক্ত মাধুর দাস। নিতাই তৎক্ষণে জিজ্ঞাসা করে উঠল, মা, ওই যে অধুরে সলিল সমাধি, সমাধির গায়ে স্বর্ণাক্ষরে লেখা আছে ভক্ত মাধু দাস, কেউই মাধু? হতভাগিনী মা বলে উঠল, রে, ও যে এক অভাগী মায়ের অভাগা সন্তান। বলো মা, কেউই মাধু? শুনবি? তবে শোন, তোরা আমায় কথা দে, যতক্ষণ পর্যন্ত আমি মাধুর কথা বলবো, ততক্ষণ পর্যন্ত তোরা আমার কোল ছেড়ে কেউ উঠে যাবি না। নিতাই আর গৌর মায়ের গলাটা জড়িয়ে ধরে বলল, মা, আমি কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি মাধুর কথা বলবে, আমরা তোমার কোল ছেড়ে উঠে যাব না। হতভাগিনী মা বলে উঠল, তবে শোন, কেউ ওই মাধুর। ওরে তোরা দুটি ভাই, গৌর আর নিতাই, মাধুর কথা শোনে রে তোরা। তোরা দুটি ভাই, গৌর আর নিতাই, মাধুর কথা শোনে রে তোরা। তোরা দুটি ভাই, গৌর আর নিতাই, মাধুর কথা শোনে রে তোরা। তোরা
মাধুর জনমদুখী ওরে মাধুর জনমদুখী অভাগিনীর গলার গোড়া ওরে তোরা মুখি ভাই গৌরার নেতা মাধুর কথা শোনে তোরা মাধুরে পুরীধামের সংলগ্ন বেদান্তপুর গ্রাম, সেই বেদান্তপুর গ্রামে মাধুর জন্ম। মাধুর পিতার নাম সদানন্দ দাস, মায়ের নাম সাধনা। জন্মের প্রথম লগ্ন হতেই মাধুর জীবনটা দুঃখে ভরা। মাধুর যখন 7 মাস বয়স, হতভাগিনী মা ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে আদর করছে। ছেলেটা ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। মা বলে উঠল, রে মাধু, তুই একটু অপেক্ষা কর বাবা, তোর পিতা ভিক্ষা সেরে না আসা পর্যন্ত আমি যে তোর বদলে কিছু তুলে দিতে পারবো না। রে মাধু, তুই একটু অপেক্ষা কর বাবা। ছেলেটা ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ঠিক এমন সময় গ্রামের একজন ছুটতে ছুটতে এসে বলে গেল, ওগো, মাধুর পিতা নাকি ভিক্ষা করে আসতে আসতে ওই পথে আছাড় খেয়ে পড়ে পড়ে মারা গেছে। চিৎকার করে উঠল হতভাগিনী মা, না এ কোনোদিন হয় না, এ কোনোদিন হতে পারে না। আমার স্বামী আমায় এমন করে একা ছেড়ে চলে যেতে পারে না। সে যে আমায় কথা দিয়েছিল জন্ম জন্মান্তর সে আমার সঙ্গে থাকবে। নিষ্ঠুর ভগবান, তুমি কি করলে ঠাকুর, তুমি কি করলে? তুমি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, সেটাও তুমি কেড়ে নিলে। একটিবার তুমি ভাবলে না আমি কি নিয়ে থাকবো, আমি কি নিয়ে বাঁচবো? ভেঙে গেল হতভাগীর হাতের শাখা, মুছে গেল হতভাগীর শীতের সিঁদুর, সব রং মুছে গিয়ে পরনে উঠল সাদা একটি থান। নববিধবার সাজে সজ্জিত হয়ে হতভাগিনী মা ছেলেটাকে কোলে করে নিয়ে কাঁদছে। মরা স্বামীর দেহটা বাড়ির উঠোনে পড়ে আছে, কাপড় চাপা দেওয়া।
শেষবারের মতো স্বামীর বদনটা দর্শন করার জন্য মুখের কাপড়টা সরিয়ে বলে উঠল, স্বামী গো, তুমি আমায় এমন করে একা ছেড়ে চলে গেলে। স্বামী, তুমি যদি চলে গেলে তবে কেন রাঙিয়েছিলে সিঁথির সিঁদুর? কেন এত আপন করেছিলে? কেন এত ভালোবেসেছিলে? তুমি কি করলে ঠাকুরে, তুমি কি করলে? সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জন্মের বিধি প্রতিশোধ নিলে? তুই যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জন্মের বিধি প্রতিশোধ নিলে? সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জন্মের বিধি প্রতিশোধ নিলে? তুই যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জন্মের বিধি প্রতিশোধ নিলে? ও বিধি রে, ও বিধি রে। তুমি কি করলে ঠাকুরে, তুমি কি করলে? তুমি আমার সর্বহারা করলে। বিধি রে, ও বিধি রে। মরা স্বামীর বদনটা শেষবারের মতো দর্শন করে আবার কাপড়টা চাপা দিয়ে ছেলেটাকে কোলে করে নিয়ে হতভাগিনী মাঝ পথে বেরিয়ে পড়েছে। ভেঙে দিলে ঘর, করলে যা যাব, ভেঙে দিলে ঘর, করলে যা যাব। আমার ভেঙে দিলে ঘর, করলে যা যাব। আর ভেঙে দিলে ঘর, করলে যা যাব। কোন জন্মের বিধি প্রতিশোধ নিলে? বিধি রে, বিধি বিধি রে, ও বিধি হতভাগিনী মাঝ ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরে মনে মনে ভাবছে, আমি কেমন করে ছেলেটাকে মানুষ করব। তাই আত্মহত্যা ছাড়া আমার আর অন্য কোনো উপায় নাই। আত্মহত্যাই হলো আমার একমাত্র মুক্তির উপায়। তাই হতভাগিনী মা আত্মহত্যা করার জন্যে ছেলেটাকে কোলে করে নিয়ে ওই পুরী ধামের সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ালেন। সমুদ্রের তীরে গিয়ে বালুকার মধ্যে মাধুকে শয়ন করিয়ে বলে উঠল, ওরে মাধু,
এবার তুই ঘুমিয়ে পড়, এবার তুই ঘুমিয়ে পড়। তুই যদি ঘুমিয়ে না পড়িস আমি তোকে ছেড়ে যাই কেমন করে বল, আমি মধু তোকে ছেড়ে আমি যাই কেমন করে। ছেলেটা যখন ঘুমাচ্ছে না, মা তখন মাতৃস্তর মাধুর মুখে দিতেই ছেলেটা কখন ঘুমিয়ে পড়েছে। হতভাগিনী মা শেষবারের মতো মায়ের মুখ, শেষবারের মতো মাধুর বদনটা দর্শন করে আত্মহত্যা করার জন্য গিয়ে দাঁড়ালো ওই সমুদ্রের তীরে। সমুদ্রের তীরে রাশি রাশি তরঙ্গ তীরে ঝাঁপিয়ে এসে বলছে, মা তুমি ফিরে যাও, মা তুমি ফিরে যাও, মা তুমি ফিরে যাও। ফিরে যাওয়ার তো আমার কোনো উপায় নেই, আত্মহত্যাই হলো আমার একমাত্র মুক্তির উপায়। তাই হতভাগিনী মা যেই না সমুদ্রের জলে ঝাঁপ দিতে যাবে, এমন সময় কে যেন পিছন থেকে ডেকে উঠলো, মাগো আমায় ছেড়ে কোথায় যাবে তুমি বলো না, তুমি বলো না। আমার ছেলে কোথায় যাবে তুমি বলো না, তুমি বলো না। তুমি ছাড়া আমার কে আছে জীবনে, তার কাছে থাকবো বলো না, মা গো, তার কাছে থাকবো বলো না। তুমি ছাড়া আমার কে আছে জীবনে, তার কাছে থাকবো বলো না, মা গো, তার কাছে থাকবো বলো না। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি বলো না, তুমি বলো না। আমায় ছেড়ে ও গো মা, ও গো মা, তুমি আমায় ছেড়ে আমায় ছেড়ে চলে যেও না। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, আমি তাকে আর মা বলে ডাকবো বলো না। কে গোপাল বলে আমার বাবনে বসান দেবে, কে আদর করে আমায় কোলে নেবে। তুমি আমায় ছেড়ে চলে যেও না, মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে একটা ছোট্ট প্রশ্ন রয়ে গেল। একবার মনে হলো না, একটা 7 মাসের ছেলে কেমন করে মা বলে ডাকতে পারে? হ্যাঁ,